নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি আজকে এসএসসি আন্দোলন ছিল, যার নেতা ছিলেন সুমন বিশ্বাস মহাশয়। তো আজকের আন্দোলনের যে মূল দাবি দাওয়াগুলো ছিল সেগুলো সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যে মূল দাবি দাওয়াগুলো করা হয়েছিল তার মধ্যে সবার প্রথম দাবি ছিল যে অবিলম্বে যোগ্যদের, মানে যারা আনটেন্টেড শিক্ষক তাদের, নট অনলি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তো অবিলম্বে যোগ্যদের মানে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল ও নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। তাদের দ্বিতীয় দাবি ছিল সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দের সংখ্যানুযায়ী আসন সংরক্ষিত করার পর সেকেন্ড এসএলএসটি নিয়োগ সম্পূর্ণ করতে হবে। তার মানে তাদের দাবি প্রত্যেকটা চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা, তার মানে টোটাল 13,000 সামথিং সিট তাদের জন্য স্পেশালি রিজার্ভ করতে হবে এবং সেই রিজার্ভেশনের পরে বাকি যে সিটটা পড়ে থাকবে সেই সিটে আমাদের এক্সট্রা করে যে নিয়োগটা করা হচ্ছে সেটা করতে হবে। বিগত 10 বছরের, এটা থার্ড তাদের দাবি, বিগত 10 বছরের আপ টু ডেট ভ্যাকান্সি, মানে তারা বলতে যাচ্ছে আরও অন্তত প্রায় 35,000 শূন্যপদ এক্সট্রা প্রকাশ করতে হবে এবং তাকে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে। তাদের শেষ দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিজ্ঞতার যে 10 নম্বর সেটা কেবলমাত্র যেন এসএলএসটি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরই দেওয়া হয়, অন্য কাদের নয়। তো এই 4টি দাবি নিয়ে আজকে তারা দাবির যে কপি, সে কপি চেয়ারম্যান স্যারের কাছে জমা করেছেন। চেয়ারম্যান স্যার সেটাকে রীতিমতো আজকে রিসিভও করে নিয়েছেন। এবার দেখা যে এই দাবিগুলো কতটা পূরণ হয়, কতটা দাবির দাম রাখেন চেয়ারম্যান স্যার। এবার এই দাবিগুলোর মধ্যে কতটা ন্যায্য দাবি না দাবি সেগুলো আমরা ডিসাইড করার কেউ নই। আপনারা কমেন্ট সেকশানে বলুন যে সবগুলো দাবি ঠিক আছে কিনা। যাই হোক, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।